কি 50টা মতন বাস আছে। আমরা ঈদের বাজার শুরু হয় নাই, টুকটাক যাত্রী আসতেছে। ঈদের বাজার শুরু হইলে আমরা পরিমাণ গাড়ি 50টা রুট হয়ে দেখা যাবে থাকবে। আর তেলের সংকটন যেটা কইতেছেন, তেল যদি পাওয়া যায় তাহলে গাড়ি কোনো সমস্যা হইব না। ঈদ বাজার কোনো ঝামেলা নাই, আমরা গাড়ি নিয়ে কোনো ঝামেলা নাই। যাত্রী কেমন আসা শুরু হয়েছে আর কবে থেকে পুরোপুরি যাত্রী আসবে? আপনার টুকটাক যাত্রী আসতেছে, ঈদের বাজার অন্য লাগে নাই। সরকারি ছুটি হইলে গাড়ি পরিমাণ আছে, সুন্দর করে এই যাত্রীদের একটা অভিযোগ ভাই এটা হইলো জামজটের জন্য। রাস্তায় জামজট, রাস্তা ভাঙ্গা, যে স্কোয়ার জামু করে সিস্টুর ভাওনা রিস্টু বিজে, এগুলা হইলে আপনার যদি প্রশাসনটা ঠিক করে ভালো জামজট ক্লিয়ার করে তাহলে আপনার রোডের জাম থাকবে না। রোডের জাম বলতে কি, ইস্টু বিজিগুলো জাম থাকে, যেরকম গাজীপুর চৌরাস্তা আছে, মাওনা আছে, রাজেন্দ্রপুর আছে, গোরগুড়ি আছে, এগুলা যদি জামজট ক্লিয়ার রাখে এই ঈদের মাঝে কোনো জাম থাকবে না। জাম থাকবে এদের যেরকম মামিসি, হ্যাঁ টুকটাক জাম থাকতে পারে। যদি প্রশাসন কাজ করে, রাস্তায় সেনাবাহিনী প্রশাসন কাজ করে, আশা করি জাম থাকবে না। জাম না থাকলে তো যাত্রী কোনো সময় ভোগান্তি পড়বো না। অনেকে পায় না আমাদের যে ঢাকা থেকে গাড়ি চার ঈদের বাজার, ঈদ বাজারে আমার গাড়ি একটা একটা গাড়ি আসতে আসতে মনে করেন যে এই আপনার 12 থেকে 14-15 ঘন্টা সময় লাগে। এই জন্য এই 12 ঘন্টা আমাদের গাড়ি আপ ডাউন হয়, তার মানে 15-20 ঘন্টা 18 ঘন্টা লেগে যায় জামজটের কারণে। বিদায় নেত্রকোনাও গাড়ি ক্রাইসিস পড়ে যায়, ঢাকাও গাড়ি জামের কারণে ক্রাইসিস পড়ে, যাত্রী ভোগানি হয়। জ্যামে তো রাস্তায় আটকে থাকে, ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকে। জ্যামের কারণে বিশেষ করে যাত্রীর বিরাট ভোগান্তি। আর যদি জ্যাম না থাকতো, যাত্রীরা মনে করেন যে আমরা 4 ঘন্টা সার্ভিসে নেত্রকোনা পৌঁছাই দিতাম ঢাকা থেকে, আবার ঢাকা নেত্রকোনা থেকে ঢাকা 4 ঘন্টা হাইস্ট, এর অতিরিক্ত লাগার কথা না। ঈদের যাত্রী আপনার 17 তারিখ থেকে আসা শুরু হবে ইনশাল্লাহ। 17, 18, 19, 20 মনে করেন যে এই 3 দিন পর্যাপ্ত পরিমাণে চাপ থাকবে। এখন কেমন আসতেছে? এখন মোটামুটি আসতেছে, কিন্তু কাউন্টারে 12 টিকিট 20 টিকিট করে হয়, কিন্তু কাল দিন পরে থেকে কাউন্টারে চিটিংয়ের গাড়ি আসবে, কিন্তু জামের সংখ্যা বেড়ে যাবে। আর তেলের ক্রাইসিসের জন্য আমরা গাড়ি চালানো কিছু অনেক গাড়ি বসা। আমি সিঙ্গার ভাইয়া